আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের উত্তরে মাত্র 3টি ব্যাখ্যা আমরা নিয়ে এসেছি। স্বপ্নে গরু দেখার ব্যাখ্যা, যেনারা গর্ভবতী নয় তিনাদের বিষয়টা আলাদা করেছি। তো স্বপ্নে গরু দেখার ব্যাখ্যা 3টি বলবো, 3জন করেছে। মম বিনতে একজনের নাম, দ্বিতীয় জনের নাম হলো আনিয়াসি বা অনায়াসি, তৃতীয় জনের নাম হলো মনিরা আক্তার। এই 3জন কি প্রশ্ন করেছে গরুর ব্যাপারে এবং তাদের ব্যাখ্যা কি, আজকের ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে আমরা মমি বিনতে যে প্রশ্ন করেছেন স্বপ্নে লাল রঙের গরু দেখলে তার ব্যাখ্যা কি আমরা বলবো। ইসলামী খাবনামা বা ইসলামী স্বপ্নদৃষ্ট কোণে লাল গরু দেখা বেশ কয়েকটি ইতিবাচক অর্থ বহন করে, যেমন উন্নতি ও সম্মান। লাল রঙের গরু সম্পদ, উচ্চ মর্যাদা, সম্মান এবং সাফল্যের প্রতীক। বরকতময় বছর, অর্থাৎ লাল গরু দেখার অর্থ সামনে আপনার জন্য একটি সাফল্য ও বরকতময় সময় আসছে। আপনার কোনো দীর্ঘদিনের কঠিন বা জটিল কাজ যদি আটকে থাকে তবে লাল গরু দেখার ইঙ্গিত দেয় যে সে কাজটি সহজ হয়ে যাবে এবং তাতে শুভ ফল মিলবে। 2 নম্বরে যিনি প্রশ্ন করেছেন আনিয়াসি বা অনায়াসি, যাই হোক, তিনি বলেন আমি অনেকগুলো লাল গরু দেখলাম, কি যে সুন্দর। এর অর্থ কি? দেখুন, স্বপ্নে লাল রঙের গরু সুন্দর দেখা অত্যন্ত শুভ লক্ষণ। স্বপ্নের যিনারা ব্যাখ্যাকার তিনাদের মতে লাল ও সুন্দর গাভী বা গরু দেখা ধন সম্পদ অর্জন, মর্যাদা লাভ, জীবনে বরকত এবং আনন্দদায়ক কোনো সংবাদের ইঙ্গিত বহন করা। তো আপনার জন্য পরামর্শ রইল, যেহেতু অনেকগুলো সুন্দর লাল, এর ব্যাখ্যা আপনার খুব ভালো, আপনার সামনে কোনো কল্যাণ আসছে, সফলতা আসছে, নতুন রিজিকের ব্যবস্থা, হ্যাঁ না? তো এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আপনি, আর আমাদের কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যান আলহামদুলিল্লাহ। 3 নম্বর যে প্রশ্ন ছিল মনিরা আক্তার, তিনি বলেন হুজুর আমি স্বপ্নে দেখলাম আমাদের একটা লাল রঙের গাভী, হ্যাঁ না, গরু, এটা আকিকা দেওয়ার জন্য জবাই করতে, এর ব্যাখ্যা কি হতে পারে? দেখুন, স্বপ্নে আকিকার নিয়তে বা কল্যাণের উদ্দেশ্যে গরু জবাই দেখা, হ্যাঁ না, এটা কোনো বিপদ আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আলামত। কিন্তু লাল গাভী বরকত ও সম্পদের প্রতীক হয়, আর আকিকা হলো সন্তানের সুরক্ষা ও কল্যাণমূলক ইবাদত। তাই আপনার জন্য পরামর্শ রইল, এই যে স্বপ্ন আপনি দেখেছেন ভালো স্বপ্ন, এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার পরিবারে কোনো শুভ ঘটনা ঘটতে যাচ্ছে, অথবা কোনো বিদ্যমান বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করবেন। সুযোগ থাকলে বাস্তবে জীবনেও কিছু দান সাদকা করে দেবেন আপনি, আর আকিকার কাজ তো সম্পন্ন করা উত্তম। তাই বুঝতে পেরেছেন আশা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।